শুভ নববর্ষ বন্ধু সমতুল্য সবাইকে বড়দের শতকোটি প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার এবং আমার পরিবারের তরফ থেকে। আর পয়লা বৈশাখ বা নববর্ষের দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। অ্যাকচুয়ালি দেখো, 1 জানুয়ারি আমরা নতুন জামা কাপড় পরলাম না কি করলাম এসব কিন্তু আমাদের কাছে কোনো ম্যাটারই রাখে না। পুজো টুজো সেরকমভাবে অতটাও কিছু মনে হয় না বা ফিলিংস আসে না। 1 জানুয়ারি মানে আমাদের কাছে পিকনিক, কোথাও ঘুরতে যাওয়া, এরকম একটা ব্যাপার। কিন্তু নববর্ষ মানে আমাদের কাছে মনে হয় যেন একটা পবিত্র দিন। এই দিনে আমরা একটু সুন্দর করে বাড়ির মঙ্গলের পুজো করি, ব্যবসার মঙ্গলের জন্য পুজো করি, যে প্রথম দিন একটু শুভ দিন, সুন্দর করে আমরা কিন্তু গুছিয়ে পুজো করি। সেই সাথে আমরা নতুন জামা কাপড়ও পরি। আমাদের এটা কোথাও গিয়ে একটা মনের মধ্যে ফিলিংস যে পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরতেই হবে। হয়তো আমরা বড়রা কখনো কখনো সেটা নিই না, যে বাড়ির ছোটদের জন্যই মানে কেনাকাটা করা হয় বিভিন্ন কারণে বিভিন্ন সময়। আবার অনেকে আছে যে না ঠিক আছে ছোটদের জন্যই দিই, আমরা অন্য সময় কিনে নেব, এরকম ব্যাপার থাকে। বিভিন্ন সংসারে বিভিন্ন রকম কারণ থাকে কেনাকাটা করার। তো যাই হোক, আমিও সেরকমই এক দলে পড়ি। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে সেরকম করে না কেনাকাটা কখনো আমি করি না, মানে কেনা হয়ে যায়, এমন না যে নতুন জামা কাপড় কিনি না। কিন্তু পয়লা বৈশাখ বা সেলের বাজার সেই হিসেবে বাজারে যেতে হবে, সেলের বাজার করতে হবে, এই ব্যাপারটা না ছোটো থেকে আমার মধ্যে কোনো দিন নেই। এটা প্রদীপের মধ্যেও নেই, আমি দেখেছি। অ্যাকচুয়ালি প্রদীপ দুর্গাপুজোর বাজারও মানে নিজের জন্য কখনো করে না। কিন্তু হ্যাঁ, প্রত্যেককে কিনে দিতেও ভীষণ উৎসাহী, বিশেষ করে আমাকে, ছেলেকে। হ্যাঁ, তো সেই জন্য প্রচুর কেনাকাটা হয়। কিন্তু ওই সেলের বাজারে এত গরম থাকে আর এত ভিড় থাকে, সেই জন্য কখনো যাওয়া হয় না। এইবারে ছেলে হয়েছে, এবার ছেলের জন্য একটু মানে কেনাকাটা করব না সেটা তো হয় না। কিন্তু সেলের বাজার থেকে সেরকম কিছু কিনিনি, এমনি দোকান থেকেই কিনেছি। আর মানে একদম মানে সেই পয়লা বৈশাখের প্রাঙ্গণে এসে 2-1 দিন আগে আমার মাথায় এসছে যে হ্যাঁ বাজারটা তো করতে হবে, পয়লা বৈশাখ তো চলে এসছে। আমার মাথাতেই ছিল না যে পয়লা বৈশাখ আর 2 দিন পরে। যদিও তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের দিন, এই জন্যই আমি ভিডিও শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিলাম। এরকমভাবেই ধরো ভিডিওগুলো শ্যুট হয়, 2-1 দিন আগে শ্যুট হয় আর তোমরা 2-1 দিন পরে দেখতে পাও। না হলে দিনের দিন শ্যুট করে তো ভিডিও আপলোড করা সম্ভব হয় না, তাই না? তো যাই হোক, আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে সারাদিন আমার শরীরটা ভালো ছিল না, জন্য ব্লগ আমি করিনি বা কন্টিনিউ করিনি। তো সন্ধ্যাবেলায় পাপানকে নিয়ে গেছিলাম পড়তে। ওর পড়া হয়ে যাওয়ার পরে প্রদীপকে বললাম যে আর মাত্র 2 দিন আছে, চলো আজকে পয়লা বৈশাখের বাজারটা করতেই হবে পাপানের জন্য, আমি কিছু নেব না, তুমি কিছু নেবে? তো প্রদীপ বলছে না আমার জন্য কিছু কিনতে হবে না। বলছে তুমি একটা কিছু কিনে নিও, গেঞ্জি আর বাবার জন্যও কিছুটা কিনে নেবো। বলো ঠিক আছে চলো দেখা যাবে, আগে তো পাপানেরটা কেনো। তো বাজারে এসে পাপানের জন্য এই যে দোকানে ঢুকেছে, ওরটা কিনতে কিনতে অনেক রাত হয়ে গেছে। তারপরে ওকে গিয়ে আবার খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, এই জন্য ওরটা কেনাকাটা করেই আমরা চলে গেছি বাড়িতে। কিন্তু আমার ছেলে, ওকে তো নিয়ে গেছি দোকানে, আর ও খুব ভালো করে জানে যে বেবি হাগের 3 তলাতে আছে খেলনার দোকান। মানে ঠুকেই আমাকে খেলনা কিনে দাও পুরো পাগল করে দিয়েছে। আর খেলনা কিনতে যে বাচ্চাটা কত ভালোবাসে প্রত্যেকটা বাচ্চার মা বাবাই জানে, কিছু করার থাকে না। বাড়িতে যত খেলনাই থাক, একটা নতুন খেলনা নেবে, নিয়ে 1 দিন কি 2 দিন খেলবে, তারপরে সেটার দিকে আর তাকাবেও না। এটা প্রত্যেকটা বাচ্চার অভ্যেস। আর আজকে আমার ছেলে দোকানে ঢুকে একটা 26,000 টাকা দামের গাড়ি পছন্দ করে বসে আছে, ওই গাড়িটা ওকে নিতেই হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই যে তারপরে দেখো কি কি ঘটে কাণ্ডগুলো। ঠিক আছে চলো, আর না চলো কিছু একটা নাও, নিয়ে চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি নিয়ে নাও। এইখান থেকে নাও, এই দেখো এটা তুমি নেবে, এটা তাড়াতাড়ি নিয়ে নাও, না হলে এটা কিন্তু নিয়ে নেবে অন্য কেউ। হ্যাঁ ওটা নাও, নিয়ে চলো তাড়াতাড়ি, নাহলে নিয়ে নেবে কেউ। কনফিউজড হয়ে যাচ্ছে। তুমি ওখান থেকে নাও কিছু একটা খেলনা নাও, তাড়াতাড়ি নাও, এই খেলনাটা নাও, তুমি ঘরের সাইকেলটা চালাতে পারো না, আবার এই সাইকেলটা নেবে। দেখতেই পেলে দোকানে গিয়েও কতটা উৎসাহিত আর সেই সাথে কতটা কনফিউজড, মানে কোনটা ছেড়ে কোনটা ও হাত দেবে। সবই তো পছন্দ, সবই তো ভালো লাগে, ভালো মন্দ বলে তো কিছু ব্যাপার নেই। আর টাকা লাগে কিনতে, সেটাও বোঝে না, সেটাও জানে না, সব কিছু ভালো লাগে, সব কিছু পছন্দ। যাই হোক, এই যে একটা গাড়ি 1300 টাকা দিয়ে কিনে দেওয়া হয়েছে, তো যাই হোক সেটা নিয়ে বেশ আনন্দে বাড়ি চলে এসছে। শরীরটা একদম ভালো লাগছিল না, তো সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি। কিন্তু ভাবলাম বিকেলবেলা বাবানকে পরোটা কামাই করাবো, চলো নিয়ে যাই।
তো পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে টড়িয়ে মনে হলো যে আর তো একদিন দুদিন পরে পয়লা বৈশাখ। এবছর সত্যি পয়লা বৈশাখের বাজার কিছু করিনি, অ্যাকচুয়ালি কোনো বছরই সেরকম ভাবে করি না, মানে পয়লা বৈশাখের বাজার আলাদা করে কিছু হয় না। এবার ওই আমি আগে দিন বোধহয় দুটো চুড়িদার কিনলাম, এরকম ভাবে হয়ে যায় কেনাকাটা। তো এবার কিন্তু পাপানের জন্য স্পেশাল করে পয়লা বৈশাখের বাজার করবো না, এটা তো হয় না, তো ওর জন্য কেনা হয়। তো ওর জন্য ওই জন্য একটু নিয়ে আসলাম। যাই হোক, মানে কোনো প্ল্যান ছিল না, হুট করে মনে হলো পরে, মানে পাপান পরে বেরোনোর পরে যে ওর পয়লা বৈশাখের জন্য একটা দুটো তো কেনাকাটা প্রয়োজন, তাই না? বছরের প্রথম দিন একটু নতুন কিছু পড়াবো না, সেটা তো হতে পারে না। তো সেই জন্যই নেওয়া হলো। তো চলো তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি প্রদীপ আবার বেরোলো, ও ঘরে আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা না ধরে দিলে না হয় না আর কিভাবে দেখাবো বলো। আর এই যে দেখো খেলনা কিনেছে, আনন্দই আলাদা। ভাবো 1300 টাকা দাম একটা গাড়ি, মানে পছন্দই হয় না, তারপরে এইটা জোর করে কিনে দিলাম। কি সেট করে কি করতে তুমি করো এটা, এগুলো কি বলো? স্কোয়ার বলো। হ্যাঁ, স্কোয়ার গুলো প্রথমে ওটা কি কালার করছো? এটা কি কালার বলো? ওটাকে কি কালার বলে বলো? নো, এটা কি কালার? এটা 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 তো তুমি জানো, বলো এটা কি কালার? অরেঞ্জ নয়, এটাকে ইয়েলো বলে। ইয়েলো বলো। হ্যাঁ, এবারে ব্লু কালারটা করো তো। ব্লু কালারের স্কোয়ারটা দাও তো। কোনটা ব্লু? কোনটা ব্লু? ব্লু কালারের স্কোয়ার কোনটা দাও? হ্যাঁ ঠিক আছে, গুড বয়। হ্যাঁ দাও, ভালো করে সেট করো। হ্যাঁ পারছো। এবার এটা কি কালার? ওটা কি কালার নিয়েছো? হ্যাঁ, শুধু শুধু মশাগুলো ডিস্টার্ব করে। হুম, হ্যাঁ এটা কি গো, একটু ক্যামেরাটা ধরে দাও। পাপানের পয়লা বৈশাখের বাজারটা একটু সুন্দর করে দেখাই। সুন্দর হয়েছে। গাড়িটা কে কিনে দিল? গাড়িটা কে কিনে দিয়েছে? পাপানের পয়লা বৈশাখের বাজার অনেক কিছু কিনে ফেলেছি। কিনতে গেলে শুধু কিনতে ইচ্ছে করে। দেখো পয়লা বৈশাখ আর একটা পাঞ্জাবি কিনবো না সেটা তো হতে পারে না। আর আমার পাপানকে সব থেকে বেশি পড়াতে ভালো লাগে পাঞ্জাবি। প্রত্যেকটা অকেশনে তোমরা খেয়াল করবে, সেটা দুর্গাপুজোই হোক, ওর বার্থডেই হোক, পয়লা বৈশাখই হোক, মানে এই যে 3 বছরের জার্নি ওর জন্ম থেকে, আমি মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা অকেশনে ওকে পাঞ্জাবি কিনে দেয়। আর বাঙালির ছেলে একটা পাঞ্জাবি পরার অভ্যেস হবে না, সেটা তো হয় না, তাই না? এই একটা পাঞ্জাবি নিলাম, এটা খুব কালারফুল, খুব কালার, বাচ্চার জন্য কালারফুল নিলাম, ভালো লাগবে। আর একটু হোয়াইট মানে তারপরে অফ হোয়াইট এরকম টাইপের কালারেরও প্রচুর পড়েছে। আর ইয়েলো পাঞ্জাবি তো যে কত পড়েছে, অনেকগুলো আছে ইয়েলো, বোধহয় 5-6টা আছে ইয়েলো, মানে ও গিফট পেয়েছে প্লাস বাড়ি থেকে কিনে দেওয়া হয়েছে। ইয়েলোটাই বেশি হয়েছে, ইয়েলো কালারটা। আর এটা খুব সুন্দর কালারফুল লাগছে, এটা পয়লা বৈশাখের দিন পরাবো ইচ্ছা আছে। আর খুব হালকা পাতলা, একদম হালকা পাতলা একটা শার্ট নিয়েছি, ভীষণ সুন্দর শার্টটা। দেখো এটা না একটু কাপড়টা একটু অন্য টাইপের, সামনে দেখো যে একটু কোচকানো টাইপের। এটাই তো দেখতে গ্র্যাভিটি, মানে সুন্দর লাগছে। এটা পরালে ভালো লাগবে, খুব স্মার্ট লাগবে, তাই না? একটা নিলাম, একটা সুন্দর শার্ট নিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, ফুল স্লিভস কেন নিলাম এখন, এটা হয়তো পরানো হবে না, কিন্তু ওই বাজার করতে গিয়ে এটা খুব পছন্দ হলো। আর এর আগেও বলেছি, বোধহয় শীতের বাজার করলাম তখন তো তোমাদের বলেছি আমাদের বাইরে ঘুরতে যাওয়ার আছে সেটা। আর মানে এরপরে যে ওর কার্মেল স্কুলটা শুরু হবে, তারপরে যখন গরমের ছুটিটা পড়বে, মাসখানেকার টাইম আছে, তার ওই সেই গরমের ছুটিটা আমাদের টিকিট কাটা আছে অ্যাকচুয়ালি, তখন যাবো আমরা ঘুরতে পারবো। তখন এবার ঠান্ডার জায়গায় যাবো, মানে ফুল স্লিভস তো অনেক কিছুই লাগবে, তো ওই জন্য কিনে নিলাম। হাফ স্লিভস প্রচুর আছে ঘরে, এবার ওই হাফও নিয়েছি। এই যেটা নিলাম, এই প্যাটার্নটা আমার খুব ভালো লাগে, মানে খানিকটা পাঞ্জাবি প্যাটার্ন আর কি, কলারটা এরকম, আর এই যেরকম ছোট হাতা। এইটা ওই যে এখন পরতে পারবে গরমে, কিন্তু এইগুলোই তখন ঘুরতে যাওয়ার সময় পরবে, এই জন্য ওটা পছন্দ হলে নিলাম। এগুলো একদম পিওর কটন, পুরো হালকা পাতলা। আর এই একটা নিলাম, এটা সেট অ্যাকচুয়ালি, এটারও গলাটা দেখে আমার পছন্দ হয়েছে, গলাটা খুব সুন্দর। এই একটা নিয়েছি, আর এটার সঙ্গে এই প্যান্ট আর কি, এটা সেট, এই প্যান্ট আর এই যে টি শার্ট। এই যে 3টে প্যান্ট নিয়েছি, এই 3টেও তাই, ওই তখন ঘুরতে যাওয়ার সময় লাগবে তো ঠান্ডার জায়গায়, ওখানে গিয়ে হোটেলে যখন থাকবে, ঘুমাবে তখন একটু এরকম কটন টাইপের প্যান্ট লাগবে। তারপরে বাচ্চাদের গাড়িতে জার্নি করার সময় কিন্তু এই টাইপের প্যান্ট পরালে ওদের খুব কমফোর্টেবল ফিল হয়, পরালে ওদের সবসময়ের জন্য
এটা কি সুন্দর হয়েছে জানো, এটা এই যে যে ইয়েগুলো আছে না, এই যে যে তোমার ব্লগ গুলো আছে না, এগুলো পুরোটা একা একা সেট করলো। আমি ভিডিও করতে করতে লক্ষ্য রেখেছি জানো, এই যে এটা পুরোটা গাড়ি থেকে কালারগুলো সব বলতে হবে, কোনটা সার্কেল, কোনটা স্কয়ার, কোনটা ট্রায়াঙ্গেল। তুমি আগে একটা হাততালি দাও। হ্যাঁ ওটা স্কয়ার, হাততালি। যাই হোক, এই যে এইগুলো ওই জন্য আমি ট্রাভেল করার সময় এই প্যান্টগুলো বেশ সুবিধা হয়, নিলাম, মানে ইউজ করবে, লাগবেই তো 1 মাস পরে। এই হচ্ছে পয়লা বৈশাখের বাজার, তার মধ্যে পয়লা বৈশাখে এটা পড়বে, আর এটাও তার মধ্যে পড়লো, মানে এই গরমে ইউজ করবে, এটাও গরমে ইউজ করবে, আর এই দুটো হয়ে গেছে ঘুরতে যাওয়ার ড্রেস। যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রিয় কিয়ান সোনা। তোমরা তো ওকে ভীষণ ভালোবাসো, মানে প্রচুর কমেন্ট করো যে কিয়ানকে একবার হলো ব্লগে দেখাবে, ওর কথা একটু শোনাবে, খুব ভালো লাগে শুনতে। তো মানে তোমাদের প্রিয় কিয়ান সোনার পয়লা বৈশাখের বাজার এগুলোই, সেটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যাই হোক, আজকে ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ কি শেষ করে দেবো নাকি রাতে খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দেবো? খাওয়া দাওয়া দেখাতে হবে না। ঠিক আছে, চলো ব্লগ শেষ আজকে এখানেই, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। আপাতত টাটা। ব্লগে এটা কি হলো? এমন থাপ্পড় মেরেছে, বাবার হাত থেকে ফোন টাইম পড়ে গেছে, ছেলে থাপ্পড়ে। যাই হোক, টাটা।